स्कूल। তৃতীয়বার ক্ষমতায় আসার পর প্রথম বাজেট অধিবেশন নরেন্দ্র মোদীর সরকারের এবং সংসদে ঢুকে নরেন্দ্র মোদী বলেন যে ৬০ বছর পর তিনবার ক্ষমতায় কোনো দল তৃতীয়বার ক্ষমতায় আসার পর প্রথম বাজেট অধিবেশন এবং এটা গোটা দেশে গৌরবের বিষয়, এমনটাই বলেছেন নরেন্দ্র মোদী। এই বাজেট অমৃতকালের গুরুত্বপূর্ণ বাজেট। ঠিক কি বলেছেন নরেন্দ্র মোদী, শোনাবো আপনাদের। कि करीब 60 साल के बाद कोई सरकार तीसरी बार वापस आए और तीसरी पारी का पहला बजट रखने का सौभाग्य प्राप्त हो, ये भारत के लोकतंत्र की गौरव यात्रा की अत्यंत गरिमापूर्ण घटना के रूप में देश इसे देख रहा है। ये बजट अमृतकाल का एक महत्वपूर्ण बजट है। हमें 5 साल का जो अवसर मिला है, आज का बजट हमारे उन 5 साल के कार्य की दिशा भी तय करेगा और ये बजट 2047 जब आजादी के 100 साल होंगे तब विकसित भारत का जो हमारा सपना है, उस सपने को पूरा करने की मजबूत नींव वाला बजट लेकर के हम कल देश के सामने आएंगे कि भारत बड़ी इकोनॉमी वाले देशों में सबसे तेज गति से आगे बढ़ने वाला देश है। गत 3 वर्षों में लगातार 8% ग्रोथ के साथ 8% ग्रोथ के साथ हम आगे बढ़ रहे हैं, हम ग्रो कर रहे हैं। आज भारत में पॉजिटिव आउटलुक, इन्वेस्टमेंट और परफॉर्मेंस एक प्रकार से अपॉर्चुनिटीज की पीक पर है। তৃতীয়বার ক্ষমতায় আসার পর প্রথম বাজেট অধিবেশন পেশ করতে চলেছে নরেন্দ্র মোদীর সরকার এবং সংসদে নরেন্দ্র মোদী তিনি বলেন আগামী 5 বছরের কাজের দিশা ঠিক করবে এই বাজেট, দেশের ভিত মজবুত করবে এমন বাজেট, দেশবাসীর স্বপ্ন পূরণের ভিত্তি স্থাপন করবে এই বাজেট, একই সঙ্গে কণ্ঠরোধের চেষ্টার স্থান গণতন্ত্রে নেই, এমনটাই মন্তব্য নরেন্দ্র মোদীর এবং সবাই একসঙ্গে দেশের জন্য লড়বে, মন্তব্য নরেন্দ্র মোদীর। তবে বিরোধীদের অভিযোগে উত্তাল হতে পারে বাজেট অধিবেশন। বিশ্লেষকদের মতে এই দাবির মধ্যেই সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেন যে দলের হয়ে লড়াই নয়, এবার দেশের উন্নতির কথা একমাত্র বিবেচ্য হওয়া উচিত। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে তৃণমূলের মুখপাত্র শান্তনু সেন। শান্তনুবাবু, আপনাকে কলকাতা টিভিতে স্বাগত। তৃতীয়বার ক্ষমতায় আসার পর প্রথমবারের জন্য বাজেট অধিবেশন পেশ করতে চলেছে নরেন্দ্র মোদী। তিনি বলেন যে নেতিবাচক মানসিকতার কারণে সংসদে কাজ করতে পারছে না, এমনটাই মন্তব্য করেছেন নরেন্দ্র মোদী। কি বলবেন? সেটা সেই ছোটবেলা থেকে আমরা একটা প্রবাদ শুনে আসছি যে উল্টা চোর কোতোয়াল কো ডাঁটে, বিষয়টা একদম সেরকম হয়ে গেল। যিনি নিজে বিগত 10 বছর ভারতবর্ষের সংসদে একটা স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, হিটলারি, তুগলকি, ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা কায়েম করে বিরোধীদের কণ্ঠরোধ করে পার্লামেন্টারি ডেমোক্রেসিকে তছনছ করে দিয়ে কোঅপারেটিভ ফেডারালিজমকে ভেঙে গুড়িয়ে দিয়ে একদিনে 146 জন পার্লামেন্টারিয়ানকে সাসপেন্ড করে মিডিয়ার অধিকারকে খর্ব করে দিয়ে পার্লামেন্টের ভিতরে রাজ্যসভা, লোকসভা টিভিকে সেন্সর করে দিয়ে সব রকম ভাবে গণতন্ত্রকে নষ্ট করে দিয়েছেন। তিনি উল্টে যখন এই কথা বলেন তখন ভারতবর্ষের বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরাও হেসে ওঠে। শান্তনুবাবু, নরেন্দ্র মোদী তিনি বলেছেন যে দেশের ভিত মজবুত করবে এমন বাজেট, দেশবাসীর স্বপ্ন পূরণের ভিত্তি স্থাপন করবে, কি বলবেন? বিগত 10 বছরে আমরা দেখেছি বাজেটের নামে পরিহাস কাকে বলে, মানুষের জীবন নিয়ে খেলা কাকে বলে। রেল বাজেট তো আলাদা করে উঠিয়েই দিয়েছে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম গগনচুম্বী, বেকারত্ব নিয়ে কোনো কথা বাজেটে থাকে না,
দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে কোনো কথা বাজেটে থাকে না, তার উপরে এমন একটা সময় বাজেট পেশ করতে যাচ্ছে যে সময় শতাব্দীর সব থেকে বড় শিক্ষা দুর্নীতি, নিট কেলেঙ্কারি তাদেরকে কুড়ে কুড়ে খাচ্ছে। এমত অবস্থায় ভারতবর্ষের মানুষ এই নরবরে সরকারের কাছ থেকেও সেরকম কোনো ভালো বাজেট আশা করে না। বেশ, ধন্যবাদ আপনাকে শান্তনু বাবু। আমরা কথা বললাম তৃণমূলের মুখপাত্র শান্তনু সেনের সঙ্গে। তৃতীয়বার ক্ষমতায় আসার পর প্রথম বাজেট পেশ করতে চলেছে নরেন্দ্র মোদীর সরকার এবং সংসদে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী তিনি বলেন যে 7 বছর পর 3বার ক্ষমতায় কোনো দল এসেছে এবং তৃতীয়বার ক্ষমতায় আসার পর এটাই প্রথম বাজেট, এটা গোটা দেশের কাছে গৌরবের বিষয়। এই বাজেট অমৃতকালের গুরুত্বপূর্ণ বাজেট, এমনটাই মন্তব্য নরেন্দ্র মোদীর। 8% আর্থিক উন্নয়ন দেশে। আগামী 5 বছরে কাজের দিশা ঠিক করবে এই বাজেট। বাজেট অধিবেশন শুরুর আগে নরেন্দ্র মোদীর মন্তব্য যে আগামী 5 বছরের কাজের দিশা ঠিক করবে এই বাজেট, দেশের ভিত মজবুত করবে এমন বাজেট, দেশবাসীর স্বপ্ন পূরণের ভিত্তি স্থাপন, কণ্ঠরোধের চেষ্টায় স্থান নেয় গণতন্ত্রে। তবে বিরোধীদের অভিযোগে উত্তাল হতে পারে বাজেট অধিবেশন। নিট নিয়ে সরব হতে পারেন বিরোধীরা এই বাজেট অধিবেশনে। তৃতীয় মোদীর সরকারের প্রথম বাজেট অধিবেশন এবং আজ থেকেই শুরু হচ্ছে এই বাজেট অধিবেশন। আমাদের সঙ্গে রয়েছে কংগ্রেস নেতা সৌম্য আইচ। সৌম্যবাবু, আপনাকে কলকাতা টিভিতে স্বাগত। তৃতীয়বার ক্ষমতায় আসার পর নরেন্দ্র মোদীর সরকার তার এই প্রথম বাজেট পেশ এবং আজকে সংসদে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী তিনি বিরোধীদের খোঁচা দিয়ে বলেন যে কিছু দলের নেতিবাচক মানসিকতার কারণে সংসদে কাজ করতে পারছে না। কি বলবেন? গল্প দাদুর আসর আর কি, আমরা শুনতাম এসব গল্প দাদুর আসর, উনিও শোনাচ্ছেন। প্রতিবার বাজেট আসে আর বাজেট যায়, আর বাজেটের অ্যালোকেশন কমে, মানুষের জনস্বার্থ লঙ্ঘিত হয়, ভারতবর্ষের সব থেকে বেশি বেকার, মাথাপিছু রোজগার নেই, ইনভেস্টমেন্ট, ফরেন ইনভেস্টমেন্ট প্রতিদিন কমছে, প্রতিদিন রেল বাজেটের সঙ্গে ইউনিয়ন বাজেট যুক্ত করা, অথচ দেখবেন যত অ্যালোকেশন হচ্ছে তার মধ্যে সেফটি সিকিউরিটি বলে কিছু নেই, গ্রামীণ রোজগার যোজনার অ্যালোকেশন কমছে, আর উনি গল্প দিচ্ছেন 15 কোটি বেকারের 15 লক্ষ টাকা, 2 কোটি বেকারের চাকরি। তো গল্প শুনছি আমরা, গল্প শুনতে শুনতে মানুষ ক্লান্ত, বিভ্রান্ত, ভারতবর্ষের মানুষ। সৌম্যবাবু, নরেন্দ্র মোদী তিনি বলছেন যে এই বাজেট অমৃতকালের গুরুত্বপূর্ণ বাজেট, এই বাজেটে 8% আর্থিক উন্নয়ন হয়েছে দেশের, কি বলবেন? মানে অনেকটা ওই রকম আর কি, মানে সব ওই 2 কোটি বেকারের প্রতি বছর চাকরি দেওয়ার মতো আর, মানে মুখে বলে দিল, আপনি দেখতে পাবেন না, কার্যক্ষেত্রে হবে না। ধন্যবাদ আপনাকে সৌম্যবাবু। তৃতীয়বার ক্ষমতায় আসার পর প্রথম বাজেট অধিবেশন পেশ করতে চলেছে নরেন্দ্র মোদীর সরকার এবং সংসদে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী তিনি বলেন এটা গোটা দেশের কাছে গৌরবের বিষয়। এই বাজেট অমৃতকালের গুরুত্বপূর্ণ বাজেট, 8% আর্থিক উন্নয়ন হয়েছে দেশে, মন্তব্য নরেন্দ্র মোদীর। 7 বছর পর 3বার ক্ষমতায় কোনো দল, তৃতীয়বার ক্ষমতায় আসার পর প্রথম বাজেট। তৃতীয় মোদী সরকারের প্রথম বাজেট অধিবেশন এবং নরেন্দ্র মোদী তিনি মন্তব্য করেন আগামী 5 বছরের কাজের দিশা ঠিক করবে এই বাজেট, দেশের ভিত মজবুত করবে এমন বাজেট, দেশবাসীর স্বপ্ন পূরণের ভিত্তি স্থাপন করবে, পাশাপাশি কণ্ঠরোধের চেষ্টার স্থান গণতন্ত্রে নেয়, এমনটাই মন্তব্য মোদীর। সবাই একসঙ্গে দেশের জন্য লড়বে, মন্তব্য নরেন্দ্র মোদীর। তবে বিরোধীদের অভিযোগে উত্তাল হতে পারে বাজেট অধিবেশন, নিট কেলেঙ্কারি নিয়ে বাজেট অধিবেশনে সরব হতে পারে বিরোধীরা। আপনাদের আরো একবার শোনাবো নরেন্দ্র মোদী তিনি ঠিক কি মন্তব্য করেছেন। कि करीब 60 साल के बाद
कोई सरकार तीसरी बार वापस आए और तीसरी पारी का पहला बजट रखने का सौभाग्य प्राप्त हो, ये भारत के लोकतंत्र की गौरव यात्रा की अत्यंत गरिमापूर्ण घटना के रूप में देश इसे देख रहा है। ये बजट अमृत काल का एक महत्वपूर्ण बजट है। हमें 5 साल का जो अवसर मिला है, आज का बजट हमारे उन 5 साल के कार्य की दिशा भी तय करेगा और ये बजट 2047 जब आजादी के 100 साल होंगे, तब विकसित भारत का जो हमारा सपना है